গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একদম পাগল হয়ে গিয়েছে, চুল ছাড়া অবস্থায় একদম দৌড়ে চলে আসলাম রাস্তার এদিকে জুয়ের পাপাকে খুঁজতে। ও বাড়িতে নেই, ও নাকি চলে গিয়েছে বাজারে। আসলে আজকে কিস্তি ফোন আসতেছে, তো ওকে এই জন্য ফোন করলাম। আর ওর একটা বাজে অভ্যাস, সবসময় মোবাইলটা করে রাখে সাইলেন্ট। তো আমার আবার রাগ উঠে যায়, ফোন করলে যদি একটা মানুষ একটা দরকারে ফোন করে, ফোনটা যদি না ধরে তাহলে রাগ উঠে যায়। সকাল সকাল একটু মনটা খারাপ হয়ে গেল, কতক্ষণ ধরে ফোন করতেছি, ফোনটা আর তুলতেছে না। চলো যাই বাড়িতে গিয়ে হাত মুখ ধুই। আর এখন বাজে কিন্তু সকাল 10টা। এই যে সবে ঘুম থেকে উঠলাম, মানে উঠছি একটু আগেই, কিন্তু শুয়েই ছিলাম বিছানায়। কালকে রাত ওই ঘুমাইতে 2টায় মনে করো, তো এর জন্য আর কি বেশি সকালবেলা উঠতে ইচ্ছে করতেছিল না। আর চুলগুলো তো কালকে ক্রিম্পিং করেছিলাম হালকা হালকা সামনের দিকটা, তো এই জন্য একদম পাগলের মতো হয়ে আছে। স্প্রে করেছিলাম, যেরকম করে আছে সেরকম করেই আছে। এখন যতক্ষণ না শ্যাম্পু করবো ততক্ষণ ঠিক হবে না। এই যে কি সুন্দর আগুন হচ্ছে, কিন্তু হাত তাপানোর মতো লোক নেই। আর এত বেলা পর্যন্ত কেই বা হাত তাপাবে, সবাই কাজে কাজে ব্যস্ত, তাই না? চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। বাড়িতে যাই, জুইশোনা এখনো ঘুমাচ্ছে। আজকেও জুইয়ের স্কুলে যাওয়া হলো না, এই কয়েকদিন অনেকটাই মিস হয়ে গেল ওর স্কুল। শীতকাল ঠান্ডার দিন, সকাল সকাল বুঝতেই পারো বিছানাটা একদম পুরো ভর্তি হয়ে থাকে। আর বিছানা তুলতে যতটা সময় লাগে, তবুও তো এখন অনেকটা কমে গিয়েছে। না হলে জুইশোনা যখন একদমই ছোট্ট ছিল, চারিদিকটা আমরা কভার করে রাখতাম আর কি। যারা যারা দেখেছো প্রথম থেকে ভিডিও, তারা তারা জানোই, একদম মশারির চারিদিকে যত ধরনের পুরানা বেড কভার, চাদর যা যা ছিল সব কিছু দিয়ে কভার করে রাখতাম। তবুও এখন কিন্তু আমাদের ঘরে শীতটা অনেকটাই কম ঢুকে, কেননা সাইডে যে উপরের ফাঁকা ফাঁকাগুলো ছিল ওগুলো বাবা বন্ধ করে দিয়েছে, কাঠ তারপর অনেক কিছু দিয়ে বন্ধ করে দিয়েছে। এই জন্য এখন আলোটাও কম ঢুকে। আর এই যে সিঁড়ির পাশে যে খুঁটির পাশে যে ফাঁকাটা দেখা যাচ্ছে, ওটা তো বন্ধ করা যাবে না, কাঠ দিয়েও না, কেননা ওটা খুঁটিটার জন্যই একটু ফাঁকা হয়ে থাকে। টিনগুলো ঠিকভাবে বসেনি আর কি, বাতাটার জন্য। তো জুয়ের পাপা জুয়ের পিছন পিছন অনেকক্ষণ ছুটলো ব্রাশ করানোর জন্য, কিন্তু কিছুতেই পারলো না। তারপর ও বলতেছে আমার কাছে ব্রাশ করবে, তাই আমি জুইকে ব্রাশ করিয়ে দেবো। আর এদিকে শাড়িটা কালকে পরে গিয়েছিলাম, তো শাড়িটা একটু রোদের মধ্যে দিয়ে দিলাম। নতুন শাড়ি, ধুইতে হবে না, শুধু পরে গিয়েছি আর এসে আবার খুলে রেখে দিয়েছি। তো এই জন্য রোদে দিয়ে দিলাম, একটু শুকিয়ে টুকিয়ে ভাঁজ করে রেখে দেবো। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আমাকে বলতেছিল শাড়ির কালারটা সত্যিতেই খুব সুন্দর, মানে একদম বেশি ডিপও না আবার বেশি হালকাও না, তো খুব ভালো লাগে কালারটা। আর ওইদিকে বাবা একটা গাছ কেটে রেখে দিয়েছিল, ওই গাছটা নিয়ে গেল পাশে, বাড়ির পাশে মিলঘর আছে, তো ওখান থেকে ভাঙাতে নিয়ে গেল, বাতা করে নিয়ে আসবে। আর আমি এদিকে জুসোনাকে ব্রাশ করে দিয়ে ওকে মুখ টুক ধুয়ে দিয়ে বিস্কিট হাতে দিলাম, ও বিস্কিট খাচ্ছে। আর আমি এদিকে শোকেসে জামা কাপড়গুলো সবগুলোই এক এক করে বের করতেছি আর ভাঁজ করতেছি। একদম সব জামা কাপড় এলোমেলো হয়ে আছে। আর শোকেসের মধ্যে জামা কাপড় এরকম এলোমেলো হয়ে থাকলে পরে কোথাও যাওয়ার সময় যেই জামাটা পরে যাব বা শাড়িটা পরে যাব খুঁজেই পাওয়া যায় না। শাড়ি তবুও বা বড় থাকে তাই খুঁজে পাওয়া যায় চট করে, আর জুয়ের জামা কাপড়গুলো বেশিরভাগ হারিয়ে যায়, খুঁজেই পাই না, রাগ উঠে যায় তখন। তো এই জন্য ভালো করে একদম গুছিয়ে রেখে দিলাম, বেশ অনেক দিন হলো গোছানোও হয় না। তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রেখে আমি চলে আসলাম বাসনপত্রগুলো নিয়ে মাজতে। আর ঝাড়ু দেওয়া হয়নি এখনও, তো বাসনপত্রগুলো মাজা ধোয়া কমপ্লিট করে গিয়ে ঝাড়ুটা দিয়ে নেব। আজকে আবার অনেক কাজ আছে, জুয়ের পাপার জামা কাপড় ধোয়াধুয়ি করতে হবে, তারপরে বাথরুম টাথরুমগুলো আজকে পরিষ্কার করব স্নান করার আগে আগে।
তো জুই ওর ঠাকুরমার কাছ থেকে একটু ভাত নিয়ে আসলো, ওকে খাওয়াই দিলাম। ভাতটা খাওয়াই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পিছনটা একদম জঙ্গল দিয়ে ভর্তি হয়েছে। তো জঙ্গলগুলো একটু হাত দিয়ে তুলে তুলে দিয়ে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই পিছনটা হচ্ছে ভালো করাও হয় না আজকাল, কি বলবো, সময়ও পাওয়া যায় না একদিকে, আর একদিকে হচ্ছে কোমরটাও তাড়াতাড়ি লেগে যায়, কোমর ব্যথা করে প্রচণ্ড, তাই বেশি একটা কাজ করতেও ভয় লাগে। ভয় বলতে সেরকম ভয় না, ভয় হচ্ছে কোমরটা বেশি হেলাহেলি করলে না এত ব্যথা হয়, সারা রাত মানে ব্যথাতে ঘুমাইতে পারি না। তাই অনেকটা সাবধানে একদম ভেবে চিনতে বেশি একটা কাজ করি না, হালকা হালকা যেগুলো কাজ আর কি করতেই হবে সেগুলো কাজ করি। তবুও মাঝে মধ্যে যেদিন বেশি ধোয়াধুয়ি করি সেদিন জুয়ের পাপা অনেকটাই বকা দেয়, বলে কি এই যে ধোয়াধুয়ি করতেছে কোমর ব্যথায় উঠতে পারবে না পরে। এই যে জুই সোনা ঘুম থেকে উঠে পড়েছে, দেখি সোনা প্যান্টটা পরা ঠিক আছে, ইস্যু করবা? হ্যাঁ, এখন যাচ্ছি জামা কাপড় তুলতে। আর ও তো সেই সকালবেলা গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। ফোন করলাম তো বলছে নদীতে নামছিল মাছ ধরতে। দেখি কতক্ষণে আসে, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, বেলা ডুবেই গেল সে মনে হয়। তুই দেখোই নেই ভালো করে, চলো তুলি। ধরো জুতে, নাও জুতেগুলো ধরো তো, ধরো ধরো জুতে, আমি ডাকবো তো, ধরো তুমি জুতে ধরো। তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গিয়েছে, আর এদিকে আমি হচ্ছে আলু ভাজা করে নিচ্ছি। মা, আলুটা মনে হয় লেগেই গেল। দুপুরবেলা ভাত রান্না করেছিলাম, কিন্তু ও দুপুরবেলা বাড়িতে খাইনি। ও বলল যে নদীতে নেমেছিল, তারপর উঠে নাকি কোন বন্ধুর বাড়িতে গিয়েছে, ওখানেই খেয়েছে। তো এর জন্য ভাতগুলো সব আছে, তাই আর রাত্রিবেলা ভাত রান্না না করে শুধু ভাজাটা করে নিচ্ছি। করলা তো বেশি একটা ছিল না, দুই একটা ছিল, তো করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি ভাবলাম যে আলু যেহেতু ভাজা করতেছি ওখানেই কেটে দিই। জানি যে রাত্রিবেলা করলা খাওয়া যায় না, তো বেশি একটা নেই, শুধু দুই একটা করলা। আর করলা ভাজাটা, আলু ভাজাটা হলে পরেই ভাতটা একটু গরম করে নেবো। ভাতটা ঠান্ডা হয়ে গিয়েছে, দুপুরবেলাকার ভাত আর রান্না করবো না, ভাত যেহেতু আছেই, তো গরম করে নিয়ে এগুলো দিয়েই খাবো। চলো কলের পাড়ে যাবো। স্নান টান সেরে চলে আসলাম রোদে ভিডিও এডিট করব বলে, আর কালকে ভিডিওটা এন্ড করাই হয়নি, তো রোদে বসে বসে ভাবলাম একটু এডিট করি। তো চলো, কি আর বলবো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর অনেক ছোট্ট হয়ে গেল, ছোট্ট একটা ভিডিও, তবু ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি, যতটুকুই করেছি না কেন তোমাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। আর এই যে আমার সোনাও চলে এসেছে এখানে রোদ তাপাতে, ওকে আজকে স্নান করিয়ে দেওয়া হয়নি, আজকে রোদ ছিল, রোদের সাথে সাথে ও গোলাপ চকলেট খাও, হালকা হালকা হাওয়াও ছিল, ওই জন্য আজকে ওকে স্নান করে দিইনি, হাত মুখ ধুয়ে দিয়েছি, তেল ঠেল লাগিয়ে দিয়েছি, চিরুনি করে দেওয়া হয়নি। আর আমার চোখগুলো এমনিতেই ছোট, তার মধ্যে রোদের তাপ লাগতেছে, সূর্যের আলোয় একদম চোখগুলো বন্ধ হয়ে আসতেছে। এখানে শোনা, চলো টাটা, গুড নাইট বলতেছি আমি আবার, টাটা। হাওয়া উঠতেছে। শোনা, তুমি জ্যাকেট পরলা না, মোজা পরে আসলা না, আর তুমি চলে আসলা।